হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভেজিটেবিল চপের রেসিপি। তো ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি এখানে সব সবজিগুলোকে এক জায়গায় করে নিয়েছি দুটো গাজর, দুটো বিটরুট, তিনটে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু, অল্প বাদাম কুচি, অল্প ফুলকপি গ্রেট করে নিয়েছি, অল্প ধনেপাতা, মটরশুঁটি আর নিয়েছি গ্রেট করে রাখা আদা ও কাঁচা লঙ্কা। এবার সবার প্রথমে ভেজিটেবিলের জন্য সবজির পুরটা তৈরি করে নেব। গ্যাসে একটি পাত্র গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচের মতো সাদা তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে দেব একটি শুকনো লঙ্কা। কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন মশলাটা থেকে একটি সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা ও কাঁচা লঙ্কা। তোমরা এখানে আদা ও কাঁচা লঙ্কাটা গ্রেট না করে একসাথে বেটে সেই পেস্টটাও ব্যবহার করতে পারো। তো আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে এক এক করে সব সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর, দিয়ে দেব গ্রেট করে রাখা বিটরুট, দিয়ে দেব গ্রেট করে রাখা ফুলকপি, অল্প পরিমাণে দিয়ে দেব মটরশুঁটি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 5 মিনিট থেকে 7 মিনিটের মতো ঢেকে রাখলে সবজি থেকে বেশ কিছুটা জল বেরিয়ে আসবে। এইভাবে আস্তে আস্তে সবজিটা ভাপেই সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দেব অল্প পরিমাণে লেবুর রস। লেবুর রসের জায়গায় তোমরা অল্প ভিনিগারও ব্যবহার করতে পারো, তাহলে এটা তোমরা করে ফ্রিজে মোটামুটি 1 সপ্তাহের মতো রেখে ভেজে পরে খেতে পারবে। তো লেবুর রসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার মধ্যে আমি দিয়েছি গোটা জিরে, ধনে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলিকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। সেই ভাজা মশলাটাই এখানে ব্যবহার করলাম। আর এবার দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। চিনিটা অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এবার দিয়ে দেব অল্প পরিমাণে ধনেপাতা কুচি। সব কিছু দিয়ে
আবারও ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আলুটা দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। তো পুরটা মোটামুটি হয়ে এসছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব ভাজা বাদাম। ভাজা বাদামটা আমি অল্প আধ ভাঙা করে নিয়েছি, তো সেই বাদামটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো ছাতু, এতে বাইন্ডিংটা খুব ভালো আসবে। ছাতুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এখানে ভেজিটেবিল চপের জন্য পুরটা একদম তৈরি হয়ে গেছে। এবার পুরটাকে আলাদা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। তোমরা অবশ্যই নামানোর আগে নুন মিষ্টিটা একটু চেক করে নিও। তো এখানে ভেজিটেবিল চপের জন্য পুরটাকে আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। কিছুটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে থেকে অল্প অল্প করে পুর নিয়ে হাতের সাহায্যে এটা শেপ দিয়ে নেব। আমি এখানে ভেজিটেবিল চপ যেরকম লম্বা লম্বা শেপে হয় সেই রকমই দিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ এখানে দিতে পারো। এইভাবে একটা একটা করে চপের জন্য পুরটাকে শেপ দিয়ে নেব। তো এখানে ভেজিটেবিল চপের পুরটাকে চপের শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলিকে এক এক করে ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এখানে আমি ব্যাটারের জন্য নিয়েছি শুকনো ময়দা, নিয়েছি 1 চামচ ময়দা ও 2 চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। তো শুকনো ময়দা ও কর্নফ্লাওয়ার ও ময়দার ব্যাটারের মধ্যে আমি সামান্য নুন দিয়ে মিশিয়ে নেব। ময়দা ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটাতে অল্প পরিমাণে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যাতে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা না হয় সেইভাবে একটি ব্যাটার তৈরি করে নেব। তো এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার একটি ভেজিটেবিল চপকে প্রথমে শুকনো ময়দায় কোট করে তারপর
ব্যাটারের চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিলেই এক এক করে চপের আকার দেওয়া হয়ে যাবে। তো এখানে আমার একটি চপ গড়ে নেওয়া হয়ে গেছে। এইভাবেই বাকিগুলোও করে নেব। তো এখানে আমার প্রত্যেকটি ভেজিটেবিল চপ গড়ে নেওয়া হয়ে গেছে। এই অবস্থাতে তোমরা এগুলিকে ফ্রিজে স্টোর করে এক সপ্তাহের মতো রেখে পরে ভেজে খেতে পারো। আর যদি তোমরা পুরটা বানানোর সময় ভিনিগার বা লেবুর রস ব্যবহার করতে না চাও তাহলে ফ্রিজে রাখার দরকার নেই, তোমরা তখনই ভেজে এগুলোকে খেয়ে নিতে পারো। তো এবার আমি এক এক করে ভেজিটেবিল চপগুলোকে তেলে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চপগুলোকে এক এক করে লাল লাল করে ভেজে তুলে নেব। তো তৈরি হয়ে গেল ভেজিটেবিল চপের রেসিপি। এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।